বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ার শেষ হচ্ছে আজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, ৫ দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ার শেষ দিনের আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সেটা প্রথমে জানিয়ে রাখি যে ৫ দিনব্যাপী যে সমুদ্র মহড়াটি হচ্ছে এটির মূল উদ্দেশ্য হচ্ছে নৌবাহিনী আসলে আমাদের দেশের নিরাপত্তায় কী কী ধরনের কাজ করে এবং আমাদের সক্ষমতা কতটুকু, যে মিসাইল যে উৎক্ষেপণ করতে পারে এবং সঠিক লক্ষ্যবস্তু তারা আঘাত আনতে পারে কিনা, সর্বোপরি সক্ষমতার জানান দিতেই মূলত এই মহড়াটির আয়োজন করা হয়। আজকে নৌ প্রধান সহ ৫ জন উপদেষ্টা আসছেন সমাপনী দিনে, এসে ওনারা এটি প্রত্যক্ষ করছেন। আর আমি এখন একটি যুদ্ধ জাহাজে রয়েছি, এখানে অনেকগুলো যুদ্ধ জাহাজ এখানে অংশ নিয়েছে। এছাড়া আমরা দেখেছি যে আমাদেরকে জানানো হয়েছে এখানে যে পেট্রোল ক্রাফট রয়েছে, মিসাইল বোট এবং বিপুল সংখ্যক জাহাজ, অর্থাৎ নৌবাহিনীর যে ম্যারিটাইম পেট্রোল যে এয়ারক্রাফটগুলো রয়েছে, হেলিকপ্টার রয়েছে, বিশেষায়িত ফোর্স যে সোয়ার্ড রয়েছে, অর্থাৎ নৌবাহিনীর যে টোটাল একটি সমন্বিত যারা এই সমুদ্রে তারা অভিযান চালায়, বিভিন্ন রকম চোরাচালান থেকে আরম্ভ করে সমুদ্র নিরাপত্তা সমস্ত কিছু কিন্তু তারা এভাবে করে থাকে। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ কিন্তু আজকে এই মহড়ায় কিন্তু অংশ নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধাপে পরিচালিত এই মহড়া উল্লেখযোগ্য আসলে এই নৌ অঞ্চলের যে রণকৌশল সেটি কিন্তু আজকে এখানে সবার মাধ্যমে পরিদর্শন করা হয়েছে। এবং আজকে যেটা বলছি, চূড়ান্ত দিনের এই মহড়ায় কিন্তু যে বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ থেকে যে ক্ষেপণাস্ত্র যে উৎক্ষেপণ করা হয় সেটি মূলত দেখা হচ্ছে। এবং এখানে যে বিমান বাহিনীর যে ফায়ারিং এবং অ্যান্টি এয়ার যে র্যাপিড যে ফায়ার রকেট লঞ্চারগুলো রয়েছে যেগুলো উৎক্ষেপণ করা হয়, অর্থাৎ সমুদ্রে তারা উৎক্ষেপণযোগ্য যে মিসাইলগুলো তারা সফলভাবে কীভাবে উৎক্ষেপণ করে এবং টোটাল নিরাপত্তাটি আসলে কীভাবে দেয় সেটি মূলত দেখানো হচ্ছে। এবং এর মাধ্যমে আজকে তাদের এই ৫ দিনব্যাপী যে মহড়া সেটি কিন্তু শেষ হচ্ছে।